प्रभुपाद जय प्रभुपाद। जय जय गुरुदेव 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 जय गुरुदेव। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण। सब बोलूं हरे कृष्ण। आजकेर श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुरेर श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपादेर शुभ आविर्भाव तिथि 150तम आविर्भाव तिथि। श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर श्रील प्रभुपाद की। যেহেতু আজকে আমার বেশ কয়েকটি ক্লাস আছে সেজন্য আমি ভাবলাম এইখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কিছু উপদেশ আমরা শ্রবণ করব। আর দুপুরের ক্লাস আর রাত্রের ক্লাস আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের কিছু লীলা আমরা শ্রবণ করব। জানি না আপনারা সব জায়গায় যাবেন কিনা। যদি না যান তো এই মন্দিরের ফেসবুকে দেখে নেবেন বা আমার ফেসবুকে দেখে নেবেন। ক্লাসগুলো তো সবই থাকবে। যার পিতা ভক্তিবিনোদ ঠাকুর আর যার শিষ্য শ্রী অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার সম্পর্কে আপনি কি বলবেন? বাবা ভক্তিবিনোদ ঠাকুর আর শিষ্য হচ্ছে আমাদের শিল প্রভুপাদ। প্রভুপাদ খুব ভাবে গদগদ হয়ে যেতেন যখন ওনার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা স্মরণ করতেন, বলতেন। শিল প্রভুপাদ উনি যা কিছু করেছেন সব কিছু ওনার গুরুদেবের চরণ কমলে অর্পণ করেছেন।
এবং বলেছেন যে আমি যা কিছু করতে পেরেছি তা কেবলমাত্র গুরুদেবের বিশেষ আশীর্বাদ, আর কিছু না, কোনো কৃতিত্ব আমার নেই, সব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের। মনে আছে একবার তমাল কৃষ্ণ মহারাজ একটা কাহিনী বলছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই আবির্ভাব তিথিতে ইস্কনের প্রথম দিকে প্রভুপাদ বললেন তার আগের দিন যে আগামীকাল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব তিথি, সেই জন্য তোমরা এইভাবে অনুষ্ঠান করো, আমি পাঠ দেব, তারপরে পুষ্পাঞ্জলি হবে, মহা আরতি হবে, তারপরে সবার জন্য বিশেষ মহাপ্রসাদের ব্যবস্থা করো সকালবেলা, মানে দুপুরের মধ্যে যেন প্রসাদটা বিতরণ হয়। তমাল কৃষ্ণ মহারাজ বলছিলেন যে প্রভুপাদ ওটা দুপুরে না করে বিকালে করলে ভালো, কারণ বিকালে আরো বেশি ভক্ত আসতে পারে। প্রভুপাদ বললেন না, দুপুরেই করো। এইভাবে কথাবার্তা হয়। রীতিমতো সকালবেলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রভুপাদের উপরে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের উপরে বিশেষ ক্লাস প্রদান করলেন। এরপরে ভোগ নিবেদনের সময় আসলো। প্রভুপাদ তমাল কৃষ্ণ মহারাজকে জিজ্ঞাসা করছে, ভোগ রেডি, ভোগ প্রস্তুত? তমাল কৃষ্ণ মহারাজ বলেন, আমি কিচেনে গিয়ে দেখে আসছি কি অবস্থা। তমাল কৃষ্ণ মহারাজ যখন কিচেনে যায়, কিচেনে কিচ্ছু নেই, মানে সবজিও কাটা হয়নি, মানে রান্না করার কোনো প্রস্তুতি নেওয়া হয়নি। আর প্রভুপাদ চাইছেন এখন ভোগের প্লেটটা নিয়ে আসতে, মানে কিচ্ছু রেডি নাই। তো তমাল কৃষ্ণ মহারাজ যখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওনারা বললেন আপনি তো বলেছিলেন বিকালে, কারণ তমাল কৃষ্ণ মহারাজ চাইছিলেন বিকালবেলা, প্রভুপাদ চাইছিলেন দুপুরবেলা। এই যে কথা হচ্ছিল, এই যে ফাইনাল কনক্লুশনটা ভক্তদেরকে ভালো করে বলা হয়নি। কি ব্যাপার? তমাল কৃষ্ণ মহারাজ দৌড়ে গেলেন প্রভুপাদের কাছে এবং খুব মাথা নষ্ট করে লজ্জায় প্রভুপাদকে বললেন, প্রভুপাদ কিচ্ছু রেডি নাই। প্রভুপাদ ক্লাস শেষ, সব শেষ, এখন ভোগ নিবেদন করবে। প্রভুপাদ কিচ্ছু বললেন না তমাল কৃষ্ণ মহারাজকে, সোজা গেলেন নিচে কিচেনে, এবং কিচেনে গিয়ে উনি সব কিছু তদারকি করে নিজে রান্না করতে শুরু করলেন। এবং সেখানে বর্ণনা আছে প্রভুপাদ 1 ঘন্টার মধ্যে 14-15 রকমের পদ করেছিলেন এবং প্রায় 70-80 জনের জন্য প্রসাদ তৈরি করেছিলেন, এবং অনেক সুন্দর সুন্দর পদ। বিভিন্ন ভক্তরা সাহায্য করতে এসেছিলেন প্রভুপাদকে, কিন্তু প্রভুপাদ কয়েকজন ভক্তের সাহায্য নিয়ে 1 ঘন্টার ভিতরে 14-15 রকমের পদ তৈরি করে ভোগ লাগিয়ে পুষ্পাঞ্জলি করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ব্যাস পূজা উদযাপন করেছিলেন। তো যেহেতু আমি বলেছি আজকের হচ্ছে আমরা সকালবেলার ক্লাসটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশ নিয়েই কেবল আমরা আলোচনা করব। অনেক শিক্ষা, তার মধ্যে কয়েকটি আমরা আলোচনা করব। বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণই একমাত্র ভোগী, তৎব্যতীত তার সব ভোগ্য। বুঝতে পেরেছ? আরে হ্যাঁ কিনা বলো, বুঝতে পেরেছ? আবার পড়ছি, তুমি মন দিয়ে শোনো। বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণই একমাত্র ভোগী, তৎব্যতীত তার সব ভোগ্য। বুঝে গেছে? বুঝতে পেরেছ কি হবে? বুঝতে পেরেছ যে
ভগবান শ্রীকৃষ্ণ ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, যে কেবলমাত্র ভগবান কৃষ্ণই হচ্ছেন প্রকৃত ভোগী, আর আমরা সবাই হচ্ছে ওনার সেবক, ভোগ্য। সবকিছু কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই মানসিকতা তৈরি হবে যে সব কিছু, ভালো আম দেখলেন তো আম দেখার সঙ্গে সঙ্গে ও এটা ভগবানের ভোগ্য বস্তু, রসগোল্লা রসমালাই এটা ভগবানের ভোগ্য বস্তু, উনি গ্রহণ করার পরে আমরা প্রসাদ পাই। সুন্দর মালা তো ভগবানের ভোগ্য বস্তু, ভগবানকে অর্পণ করার পরে আমরা প্রসাদ পাই। তুলসী দেবী কত সুন্দর, ভগবানের ভোগ্য বস্তু। ভালো সুর তো ভগবানের ভোগ্য বস্তু, ভগবানকে শোনা। এই যে ক্যামেরা লাইভ হচ্ছে, এই হরিকথা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ওনার মহিমা প্রকাশ করার জন্য। তো কোনো ভক্ত যখন কৃষ্ণকেন্দ্রিক জীবন এইভাবে যখন গড়ে ওঠায় যে সব কিছু হচ্ছে কেবলমাত্র ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য। ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষার মধ্যে এটা অন্যতম শিক্ষা যে বিষয় বিগ্রহ কৃষ্ণই একমাত্র ভোগী, তৎব্যতীত তার সব তার ভোগ্য। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, যে হরিভজনকারী ব্যতীত সকলে নির্বোধ ও আত্মঘাতী। খুব কড়া ভাষা, সেই জন্য ওনাকে বলা হতো ভক্তি, আমাদের প্রভুপাদ বলতে উনি সিংহগুরু, গর্জন করতেন একদম সিংহগুরু। তো বোকা তারা যারা হরিভজন করে না, তারা প্রকৃতপক্ষে এত সুন্দর সুযোগ সুবিধা পেয়েছে, মানব জীবন পেয়েছে, হরিভজন করছে না, তারা আত্মঘাতী, তারা আত্মহত্যা করছে। আত্মহত্যা কারা করে? বুদ্ধিমান না বোকা? নির্বোধ মূর্খরা। মানব জীবন পেয়েছে, ভক্ত হবে, আত্মহত্যা করছে। আর এই মানব জীবন কেবলমাত্র হরিভজনের জন্য। তৃতীয় শিক্ষা আজকের, আচ্ছা আমি বলছি আপনারা সবাই বলুন, এগুলো অল্প অল্প মনে থাকবে। বলুন, বিষয় বিগ্রহ শ্রীকৃষ্ণই একমাত্র ভোগী, তৎব্যতীত সব তার ভোগ্য। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে হরিভজনকারী ব্যতীত সকলেই নির্বোধ ও আত্মঘাতী। এবারে তৃতীয়টা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার পরে পরে বলুন। সহ্য করতে শেখা সকলেরই একটি প্রধান কার্য। একবার শিল ভক্তিচার্য স্বামী গুরু মহারাজকে ওনার একজন গুরুভ্রাতা খুব কড়া করে শাসন করেছিলেন, এবং ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ সবে প্রভুপাদের সেবায় নিয়োজিত হয়েছেন, মায়াপুর থেকে বোম্বে এসেছে, কোনো কারণে খুব বকা দিয়েছে, একটু বেশি কড়া করে বকা দিয়ে দিয়েছে। আপনারা জানেন ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ খুব সরল সম্ভ্রান্ত পরিবার থেকে, এরকম বকা ভক্ত হয়েছে, এইরকম বকা দিয়েছে, মন টন খারাপ হয়ে গেছে একটু। কিন্তু উনি যদি চাইতেন উনি কিন্তু প্রভুপাদের কাছে অভিযোগ করতে পারতেন। প্রভুপাদ ওনাকে খুব ভালোবাসতেন, কিন্তু প্রভুপাদকে কিচ্ছু বলেনি। প্রভুপাদ তো সব জানেন। তো যখন সেবার জন্য যখন ভক্তচার্য স্বামী গুরু মহারাজ প্রভুপাদের ঘরে ঢুকেছে, তখন প্রভুপাদ ওনাকে বলছেন যে দেখো, একজন ভক্ত কতটা আধ্যাত্মিক জীবনে অগ্রগতি লাভ করেছে সেটা তার পদ দেখে বোঝা যায় না। পদ মানে যে প্রেসিডেন্ট, জিবিসি, ম্যানেজার, এটা না,
কে কত উন্নত ভক্ত তার পথ দেখে বোঝা যায় না। কি দেখে বোঝা যায়? যে একজন ভক্ত কতটা সহ্য করতে পারে এবং কতটা বিনয়ী। এই সহ্য করার ক্ষমতা এবং বিনয়ী দেখে বোঝা যায় যে এ ভক্ত কতটা উন্নত। তার মানে প্রভুপাদ ভক্তচারী স্বামী গুরু মহারাজের এই যে সহ্য করার ব্যাপারটা উনি স্বীকৃতি দিলেন, তুমি উন্নত ভক্ত, তুমি তো চাইলেই আমার কাছে অভিযোগ করতে পারতে। তো ভক্তচারী স্বামী গুরু মহারাজের ব্যক্তিগত সেবক, ব্যক্তিগত রাধুনী সব কিছু। আর হচ্ছে ভারতের প্রভুপাদের প্রতিনিধিত্ব করতেন সেক্রেটারি রূপে প্রভুপাদের, বলতে পারতেন, চুপ ছিলেন। সেই জন্য বললেন টলারেন্স অ্যান্ড হিউমিলিটি, সহ্য করার ক্ষমতা এবং বিনম্র ভাব। একজন আছে কিছু হলেই, কিছু একদম হলেই একদম আন্দোলন, প্রতিবাদ, চলবে না, মানব না, এটা হবে না, এই শুরু হয়ে গেল। আরেকজন ভক্ত যখন বিশেষ করে ব্যক্তিগতভাবে কেউ যখন আক্রমণ করে কারুকে, ভক্ত সহ্য করে, ঠিক আছে। সেই জন্য সহ্য করার ক্ষমতা। ভগবান অর্জুনকে বললেন তমস্তিক্ষ্ব ভারত, সহ্য করো তুমি, শীতোষ্ণা সুখ দুঃখদা। ঠিক যেরকম শীত আসে, আবার গরমকাল আসে, বর্ষাকাল আসে, ঠিক সেরকম মানে আমাদের জীবনে কেউ ভালো বলবে, এই ফুলের মালা, কখনো কখনো অন্য মালাও পড়তে হয়। কেউ প্রশংসা করে, কেউ প্রণাম করে, কেউ গালি দেয়। উভয়কেই সহ্য করতে হবে। ভালো যেরকম কেউ যখন প্রশংসা করে সেটাও বিনম্রতার সহিত গ্রহণ করতে হবে, আর কেউ যখন নিন্দা করে সেটাকেও বিনম্রতার সহিত গ্রহণ করতে হবে। তা না হলে ভক্ত হবে কি করে? কেউ যখন অপরকে নিন্দা করে সেটা আমি সহ্য না করতে পারি, সেটা সহ্যও করা উচিত না। কেউ যখন নিজেকে গালি দেবে সহ্য করো। কেউ যখন সোসাইটিকে গালি দেবে কেন সহ্য করবে? যদি সম্ভব হয় প্রতিবাদ। আমাকে গালি দিচ্ছে, সহ্য করতে। সেই জন্য ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন সহ্য করতে শেখা সকলেরই একটি প্রধান কার্য। আজকের দুপুর পর্যন্ত উপবাস, হ্যাঁ কি না? দেখবেন যেদিনকার উপবাস সেদিনকারই বেশি খিদা লাগে সকালবেলা, এটা সহ্য করতে হবে। অন্য দিন কিন্তু এত খিদা লাগে না। কিন্তু দেখবেন একাদশীর দিন সকাল সকাল খিদা লাগে, আর চিন্তা হয় আজকে তো ভাত খেতে পারবো না। তারপরে দেখুন দ্বাদশীর দিনে এতটা আকর্ষণ নেই। কেন আকর্ষণ? ঠিক আছে, যে কোনো সময় খেতে পারি, কিন্তু এই যে আপনারা সহ্য করছেন, সহ্য করাটা শুধু মান অপমান না। আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি দৈহিক কষ্ট সহ্য করছে না। উনি বলেন যে যখন আমি মাঝে মাঝে এমন কষ্ট পাই শারীরিক, আমি চিৎকার করি যন্ত্রণায়, কিন্তু যখন আমি প্রভুপাদের কথা স্মরণ করি, মহাপ্রভুর কথা স্মরণ করি, ওই সময় অপ্রাকৃত আনন্দে নিমজ্জিত হই। সহ্য করছে তো। আমি কালকে না পরশুদিন কাকে যেন কোন একটা গ্রুপকে বলছিলাম যে গুরু মহারাজ কি করে কলকাতা থেকে আহমেদাবাদে গেল। কোন গ্রুপকে বলছিলাম? হ্যাঁ, কত কষ্ট করে 3 ঘন্টা ছোট্ট ফ্লাইটে, ইন্ডিগো ফ্লাইট, বসার জায়গা খুব ছোট, পুরো অক্সিজেন নিয়ে গুরু মহারাজ রাত্রে 1টার সময় আহমেদাবাদে পৌঁছালেন কয়েকদিন আগে। কেন এত কষ্ট করছে? কেন এত সহ্য করছে? কষ্ট না করলে কেসটা মিলবে না। সব কিছু বিভিন্নভাবে আমাদেরকে সহ্য করতে হয়। কখনো নিজ আত্মীয়কেও সহ্য করতে হয়, নিজের সাথে ভালো বন্ধুকে সহ্য করতে হয়।
সহ্য যে করতে পারবে না সে টিকবে না, না জাগতিক জীবনে না আধ্যাত্মিক জীবনে, কেউ টিকবে না। সুভাষ স্বামী মহারাজ সবসময় বলেন, যে সয় সে রয়। ব্রহ্মচর্য আশ্রমে যদি একে অপরকে সহ্য না করতে পারে, টিকবে নাকি? কেউ আলু পছন্দ করে, কেউ কেউ ছানা পছন্দ করে, কারোর এটা মনোভাব, কারোর ওটা মনোভাব। এই যে বিভিন্ন প্রান্ত থেকে এসে একসাথে থাকা, এটা সহজ ব্যাপার না। গৃহস্থ আশ্রমে বিবাহিত জীবন হতো 20 বছর, কিন্তু একে অপরকে সহ্য করছে তো, সব কিছু পছন্দ নাকি? না। তো সহ্য যদি না করে তো বিচ্ছেদ হবে। আশ্রমে যদি একে অপরকে সহ্য না করে, ও আশ্রম টিকবে না। যে কোনো আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, কোনো আশ্রম টিকবে না সহ্য না করতে পারলে। আর বিশেষ করে ভক্তি জীবনে একে অপরের সাথে মানিয়ে নেওয়া, একটু সহ্য করা, একটু ব্যালেন্স করে চলা খুব ইম্পর্টেন্ট। আমার পরে পরে বলুন, সহ্য করতে শেখা সকলেরই একটি প্রধান কার্য। আর যে সহ্য করতে পারবে, এর পরেরটা আমার পরে পরে বলুন, হরিনাম গ্রহণ ও ভগবানের সাক্ষাৎকার দুই একই। চিন্তা করুন কত গভীর তত্ত্ব একটা। আমরা যখন হরিনাম করতে বসি, সে কীর্তন রূপে হোক বা জপ রূপে হোক, এই দুটি কিন্তু সাক্ষাৎ ভগবানের দর্শন। কারণ হরিনামের মধ্যে এবং ভগবান সাক্ষাৎ ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। যে এটা উপলব্ধি করবে, যখন সে জপ করছে, যদি উপলব্ধি করে যে আমি সাক্ষাৎ ভগবানের সামনে, তার মন কখনো বিচলিত হতে পারে? হ্যাঁ কি না? সে কখনো ঘুমাতে পারে? হ্যাঁ কি না? সে জপ করছে আর মনটা এখানে ওখানে চলে যেতে সম্ভব? সম্ভব না। কেন? কারণ সে উপলব্ধি করে আমি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি বা কীর্তন করছি, আমি তো সাক্ষাৎ ভগবানের সম্মুখে, সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। কি করে ঘুমাই? বলুন হরে কৃষ্ণ। সেই জন্য এই তত্ত্ব উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম এবং নামই অভিন্ন। সেই জন্য হরিনামের মহিমা বারবার শ্রবণ করতে হয়। আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন, যারা ভগবানকে দর্শন করতে চান, যারা ভগবানের লীলা দর্শন করতে চান, ভগবানের লীলাতে অংশগ্রহণ করতে চান, শুদ্ধভাবে হরিনাম করতে হবে। কারণ হরিনামের মাধ্যমে ভগবান তার রূপ, তার গুণ, তার লীলা প্রকাশ করে। সেই জন্য আমরা বলি, যখনই কীর্তনের সুযোগ হবে, যখনই জপ করার সুযোগ হবে, খুব ঐকান্তিকতার সহিত গ্রহণ করতে হবে। ভগবান এত সহজে নিজেকে দেয় না। সেই জন্য দেখবেন এত বছর জপ করার পরেও যখনই জপ করতে বসবেন মনটা অন্যমনস্ক হয়, যখনই জপ করতে বসবেন ঘুম পায়। কেন? কারণ ভগবান তো ওই পন্থার মাধ্যমে আমাদের কাছে আসবে, আর এত সহজে আসবে না তো। সেই জন্য যখনই কীর্তন করতে বসবেন, ভগবান কিছু কিছু ছাড় দিয়ে দেয়। আমি মাঝে মাঝে ভাবি, ভগবান যদি বলতেন কেবলমাত্র জপের মাধ্যমে আসবে, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। আর ঠিক আছে, কীর্তনের মাধ্যমে আসবে, একই তো, কীর্তন আরও শক্তিশালী। তো দেখবেন অন্য সময় ঘুম পায়, যখনই কীর্তন যখন হবে, ওহ আনন্দেই আনন্দ। বাস কিছুক্ষণ কীর্তন করলে আনন্দ করলেন, এবার বসে জপ করো। তো দুটোই দরকার, জপ এবং কীর্তন। যে ভালো জপ করে সে ভালো কীর্তন করতে পারবে শুদ্ধভাবে, যে ভালোভাবে কীর্তন করতে পারে সে ভালোভাবে জপ করতে পারবে। একে অপর উপর নির্ভরশীল। সেই জন্য যারা কীর্তনী, আমি সবসময় বলি, কীর্তন করতে চাও ভালো করে জপ করো। ভালো করে জপ করতে, যদি ভালো করে জপ করতে পারো, কীর্তন করতে পারবে শুদ্ধভাবে। হ্যাঁ, সুর অনেকে গাইতে পারে, অনেক সুন্দর তাল, অনেক সুন্দর সুর, অনেক রাগ রাগিনী, ঠিক আছে, কিন্তু মানুষের হৃদয়ে স্পর্শ করা,
এবং সেই হৃদয়টাকে পরিবর্তন করা, অসতোমা সদ্গমায়া, অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসবে। সেই হরিনাম যদি আমরা করতে চাই, মানুষের জীবনে যদি পরিবর্তন আনতে চাই অনুকূলভাবে, তাহলে ভালোভাবে জপ করতে হবে আমাদেরকে। বলুন হরে কৃষ্ণ। এর পরেরটা একটু কঠিন, প্রস্তুত আপনারা? একটু আগে বলছিলাম ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি গুরু? সিংহ গুরু। খুব কড়া কথা বলেন, আমাদের জন্যই কড়া কথা বলেন। সবসময় আমি যা করছি মাথায় হাত বুলি দেবে, ঠিক করছো ঠিক করছো, এটা কাজ করে না। মাঝে মাঝে শাসন করতে হয়। আমার পরে পরে বলুন, রেডি? একটু হিম্মত রাখুন, হিম্মত হিম্মত এসছে? ওকে, আমার পরে পরে বলুন। যারা পাঁচ মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারবে না। এই যে রথও দেখবো, কলাও বেচবো, না না, ওটা ওটা আমি বলছি, ওটা আমি বলছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে উক্তি হচ্ছে, যারা পাঁচ মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারবে না। তাদের ব্যাখ্যা দিতে গিয়ে আমি বললাম যে রথও দেখবো এবং কলাও বেচবো সবসময় হয় না। কালকের আমরা বিকালের রাত্রের যে ক্লাসটা দিলাম পুরো এর উপরে ভিত্তি করে। ভক্তি মানে শুদ্ধ ভক্তি, কর্ম মিশ্র নয়, জ্ঞান মিশ্র নয়, আত্মকেন্দ্রিক জীবনযাপন নয়, কেবল কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সেবা করা। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই স্তরে আসছি, আমরা ভগবানের সেবা করছি কি করে ভালো করে? কিছুটা আত্মকেন্দ্রিক, কিছুটা কৃষ্ণকেন্দ্রিক। ওইভাবে তো ভগবানের সেবা করা যায় না। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা ক্বাচিৎ উপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। ব্রজবধূরা, ব্রজবাসীরা যেইভাবে ভগবানকে সেবা করেছেন, ভালোবেসেছেন, আরাধনা করেছেন, তা সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ তারা এই যে পাঁচ মিশালি ধর্ম যাজন করেননি, কেবল ভগবানকে ভালোবেসেছেন শুধু, বাস। আমাদের হয়ে গেছে কি, জব হয়ে গেল, প্রসাদ পেলাম, ক্লাস শুনলাম, বাবরে বাপ অনেকটা হয়ে গেছে, এখন একটু রিল্যাক্স করা দরকার। এই টিভিটা অন কর রে, টিভিটা অন কর। এখন ওই অনেক সিরিয়াল হয় না, সিরিয়াল বলো তো, হ্যাঁ? বাস, এবারে সংসারে তো সাক্ষাৎ ঝগড়াঝাটি ওটা যথেষ্ট না, টিভিতে ঝগড়াঝাটি দেখতে হবে। বাস, সাক্ষাৎ যে ঝগড়াঝাটি হচ্ছে ওটা দেখেও ওই ঝগড়াঝাটির মধ্যে থেকেও শান্তি নেই। টিভিতে একটু ঝগড়াঝাটি দেখে একটু রিল্যাক্স করছে। আমি জিজ্ঞাসা করেছি, কেন করছো তোমরা? সংসারে তো ঝগড়া, তো টিভিতে কেন ঝগড়া দিতে হচ্ছে? না, সারাদিন কাজকর্ম করে একটু রিল্যাক্স করছি। এইটা হচ্ছে এই পাঁচ মিশালি ধর্ম। সেই জন্য যারা ভগবানকে সেবা করতে চায়, পূর্ণরূপে ভগবানকেই ভালোবাসতে হবে। মিশ্র ভক্তি ভগবানকে পাবে না। এরপরে আমার পরে পরে বলুন, সকলে মিলে এক তাৎপর্যপর হয়ে হরি সেবা করুন। প্রভুপাদ বলতেন যে যদি আমাকে ভালোবাসো, তোমরা সত্যিকারে যদি আমাকে ভালোবাসো, তাহলে একে অপরের সাথে সহযোগিতা করো, সহযোগিতার মনোভাব নিয়ে সেবা করো, ঐক্যবদ্ধভাবে সেবা করো। একটা চিঠি আছে যেখানে প্রভুপাদ বলছেন যে তোমরা দুজন যে ঝগড়া করছো, এটা আমাকে খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়।
তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের এই যে শব্দ, যে ভগবানের সেবা করো ঐক্যবদ্ধভাবে, মিলেমিশে সেবা করো। মিলেমিশে সেবা তখনই হবে যখন আমরা একটি ভক্তের মধ্যে ভালো গুণ দেখব। ভক্তের মধ্যে শুধু যদি খারাপ গুণ দেখি, একটা লীলা আছে এরকম, যে কিছু ভক্ত এসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের কাছে এসে একটা ভক্তের ব্যাপারে অভিযোগ করছে যে গুরুদেব ও এটা করে, ও এটা করে, এটা করে, ওটা করে, অনেক কিছু বলছে, শুধু খারাপ গুণ বলেই যাচ্ছে, খারাপ গুণ বলেই যাচ্ছে। এই যে এত খারাপ গুণ বলেছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে ওই ব্যাপারে উনি প্রাধান্য দেয়নি। উনি পরে বলছে কিন্তু ওরও একটা ভালো গুণ আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, অবাক হয়ে গেছে, কিন্তু ওর তো একটাও ভালো গুণ বলেনি। অবাক, কি কি এমন ভালো গুণ? বলছে ও ভালো করে কাপড় ভাঁজ করতে পারে। চিন্তা করুন, ও ভালো করে কাপড় ভাঁজ করতে পারে। তো ভক্তদের সাথে মিলেমিশে আমরা তখনই সেবা করে আনন্দ পাবো যখন আমরা ভক্তের মধ্যে ভালো গুণ দর্শন করব। সবার মধ্যে খারাপ ভালো তো আছে, কিন্তু সচেতনভাবে আমরা কোনটার দিকে নজর দিচ্ছি, ওটা ইম্পর্টেন্ট। বলুন হরে কৃষ্ণ। তো হ্যাঁ, হরি বল। তো ভালো এবং খারাপ উভয় আছে ভক্তের মধ্যে। ওইটা ভালো খারাপ আমরা দেখি কেন? কারণ আমরা হচ্ছে ওই স্তরের। উত্তম অধিকারী যিনি, তিনি তো কারোর মধ্যে খারাপ দেখে না, আমরা দেখি কেন? কারণ আমরা ওই স্তরের। সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি। যিনি ওই স্তরে, তিনি তো কেবলমাত্র সবাইকে ভগবানের ভক্তরূপে দেখে, ভালো ভক্তরূপে দেখে। আমরা তো দেখতে পারি না, আমরা বেশি খারাপটা দেখি কেন? আমরা ওই স্তরে, যে যেরকম দৃষ্টিভঙ্গি, যার চেতনা যেরকম সেইভাবে দেখে। আমার চেতনা যদি নিম্ন স্তরে হয়, সবার মধ্যে খারাপ গুণই দেখব। ঐক্যবদ্ধভাবে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আমার পরে পরে বলুন। পর স্বভাবের নিন্দা না করে আত্মসংশোধন করবেন, এটি আমার উপদেশ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশ হচ্ছে পর স্বভাবের নিন্দা না করে আত্মসংশোধন করবেন, এটি আমার উপদেশ। আমি যদি আমাকে সংশোধন করতে হবে এই মানসিকতায় যদি ব্যস্ত থাকি, আমি পরের দোষ ত্রুটি কি করে দেখব? তাই না? অনেকে বলে যে এই ব্যাপারটা তুমি এরকম কেন করছো? অনেকে বলেন যে এই যে 4টে আঙুল তো আমার দিকে, একটা আঙুল ওই দিকে, তো এই দিকে দেখো। অনেক কঠিন, এত সহজ নয়, অনেক কঠিন। কিন্তু যদি ভক্তি জীবনে আমরা এগিয়ে যেতে চাই, তাহলে পর স্বভাবের নিন্দা না করে আত্মসংশোধন করবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের এই যে উপদেশ, এটা আমাদেরকে গ্রহণ করতেই হবে। আমাদেরকে আমার পরে পরে বলুন। যদি শ্রেয় পথ চাই, তাহলে অসংখ্য জনমত পরিত্যাগ করে ও শ্রৌতবাণী শ্রবণ করব। বস্তুই শ্রেয় হওয়া উচিত। এটা মানে বুঝতে পেরেছেন? যে যদি আমি শ্রেয় চাই, সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেয় বস্তু যদি চাই, তাহলে অসংখ্য জনমত পরিত্যাগ করতে হবে এবং শ্রৌতবাণী মানে শাস্ত্র কি বলছে
ওটাকে গ্রহণ করতে হবে। তার মানে যে কোনো দেশে কয়জন বলছে 4টে নিয়ম পালন করতে? বলুন। যেমন এই দেশে কয়জন শিখায় 4টে নিয়ম পালন করুন? হ্যাঁ, কালকে তো আমি যখন গাড়িতে যাচ্ছিলাম আমি জিজ্ঞাসা করছিলাম, একজন দেখছি স্মোকিং করছে। আমি বললাম যে এটা কালকে না, কালকে এ স্মোকিং করছে কেন? প্রথমত দুর্গন্ধ, শরীরের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ, যার সামনে সে ধূমপান করছে তার জন্য খারাপ, যিনি ধূমপান করছেন তার জন্য খারাপ, সবার জন্য খারাপ। করছে কেন? আপনারা বলুন তো, 4টে নিয়ম পালন করুন কোন রাষ্ট্র শেখায়? তা এখন আমি যদি বলি যে না না না, সবাই যেটা করছে ওটা আমি করব, সবাই তো 4টে নিয়ম ভাঙছে। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন জনমত পরিত্যাগ করতে হবে। কোন জনমত? যেটা শাস্ত্রের বিরুদ্ধে জনমত। বেশিরভাগ লোক হয়তো বলছে আমিষ খা, শাস্ত্র বলছে প্রসাদ পাও, কোনটা করবো? শাস্ত্র যেটা বলছে না সবাই যেটা বলছে? শাস্ত্র যেটা বলছে সেটা করবো। খুব গুরুত্বপূর্ণ। আর যেহেতু স্বাভাবিকভাবে জনমতটা কি শাস্ত্রের বিরুদ্ধে আচরণ করা, খুব সাবধানতার সহিত এগুলোকে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। সাধু কি বলছে, বৈষ্ণব কি বলছে, শাস্ত্র কি বলছে, ভগবান কৃষ্ণ কি বলছেন, ভাগবতে কি বর্ণনা রয়েছে, ওইগুলো শিক্ষা নিতে হবে। খুব খুব গুরুত্বপূর্ণ। সরলতার অপর নাম বৈষ্ণবতা। পরমহংস বৈষ্ণবের দাসগণ সরল, তাই তারাই সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণ। আগে আমরা শ্রবণ করলাম ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী প্রভুপাদ বলছেন সহ্য করার ব্যাপারে, এখন সরলতার কথা বলছেন যে সরলতার অপর নাম বৈষ্ণবতা। দুর্ভাগ্যবশত আমরা সরল জিনিসটাকে অনেক জটিল করে ফেলি, ওটা যাতে না করি আমরা। যদি বৈষ্ণব হতে হয় সরল হতে হবে। আর আজকের অনেক শিক্ষা, আর এটার শেষ, এটা বলে আমি শেষ করছি, তারপর যদি কোনো প্রশ্ন থাকে ওকে আমার পরে পরে বলুন। আমরা জগতে বেশি দিন থাকবো না। এখন কেউ আছে নাকি অনেকদিন থাকবেন? কেউ না। আবার বলুন, আমরা জগতে বেশি দিন থাকবো না। হরিনাম করতে করতে আমাদের দেহপাত হলেই এই দেহ ধারণের সার্থকতা। এই বিষয়টি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। অনেকে ভাবে যে বেশি দিন থাকবো না, এটা তো অনুপ্রেরণা কি করে হলো? কোনো ভক্ত এইটি উপলব্ধি করে যে এই জগৎ অনিত্য, সেই জন্য সে সময় নষ্ট করে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রী প্রভুপাদ বলছেন যে আমরা বেশি দিন থাকবো না, সেই জন্য হরিনাম করতে করতে যদি আমরা দেহ রাখতে পারি তাহলে এই দেহ ধারণের সার্থকতা। কিন্তু এই যে হরিনাম করতে করতে দেহ রাখা, এটা কিন্তু সহজ না। হরিনাম করতে করতে দেহ রাখতে গেলে সেই রকম ভক্ত হতে হবে আমাদেরকে।
কখনো কখনো আমরা ভক্তকে দেখি যে তাদের অক্সিজেন আছে বা তারা হসপিটালে দেহ রাখছে, আপাত দৃষ্টিতে তারা হরিনাম করতে করতে দেহ রাখছেন না, আপাত দৃষ্টিতে তাদের কি হবে? তো শাস্ত্রের, আমার শ্লোকটা মনে নেই, আমার মন দিয়ে শুনুন। কোনো ভক্ত সারা জীবন যদি ভগবানের সেবায় নিয়োজিত করে এবং মৃত্যুর সময় যদি তার অসুস্থতার কারণে, মানে তার অক্সিজেন আছে, হরিনাম করতে পারছে না, বা অজ্ঞান, অনেক সময় হয় না, মানে আনকনসিয়াস স্টেটে তারা দেহ রাখে, ওই রকম যদি পরিস্থিতি হয়, তাহলে ভক্ত যদি ভগবানকে স্মরণ না করতে পারে, ভগবান সেই ভক্তকে স্মরণ করে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে আসে। এই জন্য কোনো চিন্তা নেই আমাদের। অনেক সময় দেখবেন যে গাড়ি অ্যাক্সিডেন্টে কোনো ভক্ত দেহ রাখে, তো আপনি বলতে পারেন হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তখন তো হরিনাম করছিল না, বা অজ্ঞানের আনকনসিয়াস স্টেটে দেহ রেখেছে, তাহলে তার কি হবে? তার অক্সিজেন আছে, বলতো সেইখানে বর্ণনা আছে ভগবান সেই ভক্তকে স্মরণ করে তাকে কাছে টেনে নেন। এইটি আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আমরা বেশি দিন এই জগতে থাকবো না, যতদিন আমরা থাকবো আমরা যেন নামকে আশ্রয় করে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? বসো পরম, বসো বসো। হরে কৃষ্ণ। বৈষ্ণব ঠাকুর দণ্ডবৎ শ্রীচরণে। প্রভু, আপনার সঙ্গ পেয়ে আমরা নরসিংদী ভক্তবৃন্দ সকলেই ধন্য হয়েছি। তো প্রভু, আপনার বিশেষ কৃপা যে আপনি আমাদের এখানে দীর্ঘদিন সময় দিচ্ছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো জানতাম, এতদিন মনে মনে ভাবতাম যে সাধারণ যারা 4টা নিয়ম পালন করে না বা ইস্কনের ভক্ত না, তাদের সাথে মেলামেশা বা কীর্তন করা যা সহজিয়া, তাদের সাথে গেলে যে পাঁচমিশালি ধর্ম হয়, কিন্তু টেলিভিশন দেখলে যে পাঁচমিশালি ধর্ম হয় সেটা আমি জানতাম না, কিন্তু আমি তো মাঝে মাঝে দেখি। এর জন্য আমি একজন গৃহস্থ ভক্ত আর আমি চাকরিজীবী, যেমন এখন অফিসে যাব। তো এখন আমি গৃহস্থ জীবনে থেকে কিভাবে আধ্যাত্মিক উন্নতি করতে পারি, আমার প্রাত্যহিক কার্যকলাপটা কিভাবে হলে আমার আধ্যাত্মিক উন্নতি হবে, সেই বিষয়ে আপনার চরণে প্রার্থনা রাখছি, আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রথমেই প্রভুকে কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি অনেক সরল, নাহলে এরকম বলতে পারে না কেউ, অনেক সরল ভক্ত। যারা টিভিতে এই সমস্ত সিরিয়াল দেখে তাদের প্রথমে ওনাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কারুকে খাটো করতে বা কারুকে নিন্দা করার জন্য আমি বলিনি, আর একটু বিবেচনা করার জন্য শুধু অনুরোধ করছি, আর কিছু না। যে এই যে টিভিতে এই যে ঝগড়াঝাটির সিরিয়াল, এটা দেখে আমাদের আধ্যাত্মিক জীবনে কতটা লাভ হয় একটু বিবেচনা করবেন, এবং ওই বিষয়টি আপনার হরিনামে সাহায্য করে কিনা, সেবাতে সাহায্য করে কিনা একটু দেখবেন। প্রভুপাদ বলেছেন, কোনো ভক্ত যদি চোখ নাক কান খোলা রাখে, এই জগতের প্রকৃত স্বরূপ সে উপলব্ধি করতে পারে। টিভিকে বলা হয় ইডিয়েট বক্স, জানেন তো? হ্যাঁ, টিভিকে বলা হয় ইডিয়েট বক্স। ওরা আমাদের থেকে কখন কিভাবে সময়টা নিয়ে নষ্ট করে দেয় আমাদেরকে, এর থেকে আর কিছু না বললে মনে ভালো। আপনারা বিবেচনা করুন যে আপনাদের ভক্তি জীবনে কতটা সাহায্য করছে। পাঁচমিশালি ধর্ম মানে পূর্ণরূপে ভগবানকে না ভালোবাসা এবং জাগতিক আসক্তি বজায় রাখা,
সেইভাবে আচরণ করা। আর একটা জিনিস বলতে পারি, প্রভু আপনি প্রভুপাদকে দর্শন করেছেন সাক্ষাৎ? প্রভুপাদের সাথে কথা বলেছেন? না হয়নি। প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু প্রভুপাদের সঙ্গ আমরা উপলব্ধি করি ওনার সেই বিগ্রহ দর্শন করার মাধ্যমে, ওনার গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে এবং ওনার বাণী প্রচার এবং ওনার শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে প্রভুপাদের সান্নিধ্য পাই, হ্যাঁ কি না? ঠিক সেরকম আপনি টিভিতে ঝগড়াঝাটি সিরিয়াল দেখবেন আর ওর সান্নিধ্য পাবেন না, হয় নাকি? কি বলি বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ। কে? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু শ্রীচরণে। প্রভু প্রথমত আমি আপনার শ্রীচরণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নরসিংদীর সমস্ত এই ইস্কন মন্দিরের সকল ভক্তদের পক্ষ থেকে। আপনি গুরু মহারাজের এত একজন ব্যস্ততম প্রচার দূত, আপনার প্রতিটা মুহূর্ত আপনার ব্যস্ততার মধ্যে কাটে, আমি অনলাইনে দেখি প্রভু। তার মধ্যেও আপনি যে আমাদেরকে, আপনার মূল প্রোগ্রাম ছিল একদিন, তার মধ্যে আপনি 3 দিন কৃপা করে দান করেছেন। এটাতে আমাদের জন্য কত অমূল্য সম্পদ আমরা ভুলে গিয়েছি। আমরা বিশ্বাস করি, বিশেষ করে আমি, যে আমার শিক্ষা গুরুদেব ছিল, এখনো আছে, অতীতেও থাকবে আমাদের সকলের হৃদয়ে। আপনার এই উপস্থিতি আমাদেরকে আরো সেই বিশ্বাসটা আরো বেশি পোক্ত করে দিয়েছে প্রভু। এবং আপনার চরণে আমি প্রার্থনা করছি, আমাদেরকে আপনি যখনই একটু সুযোগ পাবেন আমাদেরকে এভাবে কৃপা দর্শন দিয়ে আমাদেরকে আরো উজ্জীবিত রাখবেন, আমরা প্রভুর যে শিক্ষা আদর্শ পেয়েছি সেগুলোকে ধারণ করার জন্য। প্রভু, আমার ছোট্ট প্রশ্ন তো করার আমার কোনো দৃষ্টতা নেই আপনার মতো ব্যক্তিত্বের চরণে, যে একজন ভক্ত কি মানে অন্তর্মুখী, এটা কি গুণটা প্রভু? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ভক্তি জীবনে অন্তর্মুখী মানে একজন ভক্ত প্রত্যেকটা দিন তার ভক্তি জীবন নিয়ে পর্যালোচনা করে। অন্তর্মুখী মানে সে কোনো একটি সময়ে গভীরভাবে বুঝার চেষ্টা করে, আজকের যে জপটা করলাম সেই জপতে কোন কোন বিষয়গুলি আমাকে আরেকটু ধ্যান দেওয়া উচিত। যখন সেবা করে, যখন ভক্তদের সাথে কোনো পরিস্থিতি, একটু জটিল পরিস্থিতি হয়, সেটা নিয়েও পর্যালোচনা করে যে সেই ভক্তের সাথে আমি আরও কেমন ভালো ব্যবহার করলে এই জিনিসটা আসতো না। যখন ক্রোধান্বিত হই আমরা, ওই সময় তো অনেক কিছু মানে যুক্তিতর্ক কাজ করে না। যখন কেউ ক্রোধান্বিত হয় না, যুক্তিতর্ক কাজ করে না। তো প্রত্যেকটা বিষয়ে ভক্তির যে বিভিন্ন অঙ্গ আছে যেগুলো আমরা পালন করি, সেইগুলো নিয়ে একটু পর্যালোচনা করে কোনগুলি আর একটু বেশি সময় দেওয়া উচিত, কোন বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া উচিত, আজকের দিনটা কেমন গেল আমার, কোন কোন সময় আমি নষ্ট করলাম। এইভাবে অন্তর্মুখী হয়ে পর্যালোচনা করে সে প্রতিনিয়ত সে অগ্রগতি লাভ করার চেষ্টা করে। সংক্ষেপে এইটাই হচ্ছে অন্তর্মুখী। প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতি সে পর্যালোচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করে যাতে ওই ভুলগুলো না হয়। ঠিক আছে, ওকে। লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ। বলো, মাইকটা দেন। ও, এখানে আরো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ওখানে আসছি, প্রভুকে দেন। আচ্ছা, শুধু প্রশ্ন করো, আর আগে কিচ্ছু বলবে না। দুজন প্রভু অলরেডি বলেছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। শুধু প্রশ্ন করো, স্ট্রেট প্রশ্ন। আপনি বলেছেন যে হরির নাম জপ এবং হরির নাম কীর্তন একটি আরেকটির সাথে পরিপূরক। অনেক সময় দেখা যায় যে আমি জপ করতে ভালো লাগছে না, কিন্তু কীর্তন করতে ভালো লাগছে, তাহলে এটা এখানে আমার কি
একটু দয়া করে যদি বলেন। ওকে, একটু বোঝার চেষ্টা করো। কীর্তন করতে ভালো লাগছে নাকি ওই সুরটা ভালো লাগছে, নাকি ওই তালটা ভালো লাগছে, না নাচতে ভালো লাগছে, নাকি হরিনাম যে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ওইটা উপলব্ধি হচ্ছে? বেশিরভাগ সময় তুমি দেখবে সুরটার ব্যাপারে বেশি টান, তালের ব্যাপারে বেশি টান। একটু বাঁশি বাজছে, একটু ভায়োলিন বাজছে। তোমাদের তো এখানে একদম কীর্তনের জগৎ, মানে সঙ্গীতের জগৎ। সেই জন্য আমাদেরকে একটু বিচার করতে হবে। আমি যে বলছি কীর্তনটা আমার বেশি ভালো লাগে জপের থেকে, অ্যাকচুয়ালি কি কীর্তন ভালো লাগে না সুরটা বেশি ভালো লাগে? নাকি যখন গায় তখন ভালো লাগে, কারণ সুরটা ভালো লাগে। কি বলছে এইখানে কিন্তু হরিনাম যে সাক্ষাৎ ভগবান, ওই চেতনাটা কিন্তু কম। এবং যার নামের প্রতি আসক্ত হবে, যেই হরিনাম করুক না কেন, তার আনন্দ হবে। তুমি দেখবে সবার কীর্তনে কিন্তু একই আনন্দ হয় না। আমাদের সবার কীর্তনে একই আনন্দ হয়? ওই প্রভু সুরটা খুব ভালো, এই মৃদঙ্গ বাজাচ্ছে, এই বাঁশি বাজছে, এটা বাজছে, ওটা বাজছে, সাউন্ডটা খুব ক্লিয়ার লাগছে। তো ওটা তো হরিনাম তো একটু কম, সঙ্গীতের বিষয়গুলি বেশি প্রাধান্য পায়। যার নামের প্রতি রুচি সে কিন্তু যেখানেই হরিনাম সেখানে আনন্দ পাবে। আর জবটা একটু কঠিন, এটা ঠিক, কিন্তু ওই পন্থা তো আমাদেরকে স্বীকার করতে হবে, গ্রহণ করতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে আমাদেরকে। তুমি কোনো ভক্তকে দেখেছো যে জপতে কোনোদিন ঘুমায় না? দেখো নি? এখানে সবাই ঘুমায়? তুমি কোনোদিন দেখো নি কোনো ভক্তকে যে জপতে ঘুমায় না? দেখেছো কোনো ভক্তকে? আরে হ্যাঁ কিনা বলো। আমি বলছি, তুমি কি জপের সময় এমন কোনো ভক্তকে দেখেছো যে সে জপের সময় ঘুমায় না? দেখেছো? তাহলে আমি তো প্রত্যেক দিন অনেক ভক্তকে দেখি, কোনোদিন আমি অনেক ভক্তকে চিনি, জীবনে কখনো দেখিনি জপের সময় ঘুমাতে। যখনই জপ করতে বসে মন দিয়ে জপ করে, ঘুমায় না। তার মানে আমাদের সামনেই তো উদাহরণ আছে যে নিয়মিত জপের সময় না ঘুমিয়েও কত সুন্দর জপ করা যায়। আমাকে কদিন আগে বলছে, প্রভু আমার না জপের সময় হঠাৎ হঠাৎ করে এই 10 সেকেন্ড 20 সেকেন্ড স্বপ্ন দেখে ফেলি। ও স্বপ্ন দেখে কি করে? বুঝতে পারছি কি অবস্থা। মানে জব করতে আর মাঝে মাঝে স্বপ্ন আসে, কিন্তু এই 10 সেকেন্ড 20 সেকেন্ডের স্বপ্ন, মানে পুরো নাটকটাই শেষ 10 সেকেন্ড 15 সেকেন্ড। আবার জব করতে বসে আবার স্বপ্নের জগতে চলে যায়, এরকম আছে। এখন আমাদের ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করতে হবে। এই জপের সময় উল্টো পাল্টা স্বপ্ন দেখে থেকে লাভ নেই। জপের সময় জপ করো, তারপর যখন ঘুমাবে তখন স্বপ্ন দেখো না, ওষুধ কোথায়। নিজেকে তৈরি করতে হবে একটু। আর এই জবটা কঠিন, সেইভাবে আমাদেরকে আরো প্রস্তুতি নিতে হবে। কীর্তন করছ, আর কীর্তনের জন্য আরেকটি মহিমান্বিত কি, যে কীর্তনে দু হাত দু পা নৃত্যতে, উচ্চ স্বরে কীর্তন, আর গলার যে স্বর উঠানামা করে, তো অনেক ইন্দ্রিয় যুক্ত কীর্তনে। জপের সময় এতটা যুক্ত না। আর তুমি নাচছো, নাচার সময় ঘুম পায় নাকি? আবার কীর্তনে নৃত্য করছো, তো তোমরা যেভাবে নৃত্য করো, তোমাদের নৃত্য দেখলে আর কেউ ঘুমাবে না। তো সমস্ত ইন্দ্রিয় তো যুক্ত ভগবানের সেবায়। জপের সময় বসে বসে জপ করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতে হয়, ঘুম পায়। সেই জন্য প্রস্তুতিটা আরও গভীরভাবে নিতে হয় আমাদেরকে জপের ব্যাপারটা। যেন আমি বলি, জপেতে বসার আগে একটু প্রার্থনা করো, তৈরি হয়ে বসো। যিনি ড্রাইভার, সে যদি প্রস্তুতি না নিয়ে ড্রাইভিং করতে শুরু করতে, ঘুমিয়ে পড়বে। কিন্তু প্রস্তুতি মানে কি, আগে থেকে ঘুমাবে, ভারী খাবার খাবে না, ইত্যাদি ইত্যাদি প্রস্তুতি নিয়ে তারপরে। যারা পাইলট প্লেন চালায় তাদের পরীক্ষা দিতে হয় একটা,
তারা এক ধরনের খাবার খায়। একটা তুমি দেখবে যারা হচ্ছে পাইলট সবসময় স্টার কোম্পানি থেকে সব পাইলট, আর সব ওদেরকে কি বলে এয়ার হোস্টেজ, মানে যারা হচ্ছে বিমান সেবিকা, হ্যাঁ যাই হোক পরিচারিকা যারা হচ্ছে এয়ার হোস্টেজ, যারা সবসময় দেখবে একদম স্টার হোটেল রাখে তাদের, পাইলট স্টার হোটেলে থাকবে। কেন? বিশ্রামের দরকার, প্রস্তুতি দরকার, তারপরে ওরা যাবে। তো আমরা জব করব, প্রস্তুতি হয়ে জব করব। যদি ঘুম কম হয়েছে আজকের, প্রস্তুতি নিতে হবে, তো সেইভাবে প্রার্থনা করে সজাগ থেকে আপ্রাণ চেষ্টা করতে হবে আমাদেরকে। প্রস্তুতি না নিয়ে যদি জপে করতে বসি তাহলে কিন্তু অসুবিধা হতে পারে আমাদের স্তরে, যেহেতু আমরা ভক্তি জীবনের প্রাথমিক স্তরে আছি। মায়েদের থেকে কোনো প্রশ্ন? তিনজন প্রভু হলো, একজন মাতাজি নেই। কত এই পতিত পাবন কতক্ষণ চলবে ক্লাস? হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে আমার শুধু প্রশ্ন, আগে কিছু বলবে না, শুধু প্রশ্ন। প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা মাতাজিরা অনেকে আমাদের ঘরে গৃহে থাকতে পছন্দ করে, যে গৃহে থেকে ভজন করার জন্য। এখন আমরা মাতাজিরা কিভাবে প্রচারটা করতে পারি, হ্যাঁ সেই সম্বন্ধে একটু যদি বলতেন। আমার ইচ্ছা যে আমি বাইরে গিয়ে প্রচার করবো, ছিল প্রভুপাদের গ্রন্থ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, এগুলো কীভাবে আমি প্রচার করব, করলে আমি একটু তৃপ্তি পাই, শান্তি পাই। এখন কিছু বাধ্যকতা আছে যার কারণে একটু অসুবিধা হয়। আমি কিভাবে আমি সেটাকে অতিক্রম করে সে প্রচার কার্যটা সঠিকভাবে করতে পারি, একটু উপদেশ। ওকে, ইসকন কিভাবে শুরু হয়েছে যদি আমরা দেখি, কিভাবে ছিল প্রভুপাদ মায়েদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করেছেন, তা এক কথায় অকল্পনীয়, ভাবতেও পারেনি কেউ। এবং ফলস্বরূপ আজকে সারা বিশ্বে ইসকনের প্রচার প্রসার। তো প্রভুদের যেরকম অবদান রয়েছে, মায়েদেরও সেরকম অবদান রয়েছে। প্রভুপাদ যখন প্রথমে ইংল্যান্ডে কয়েকজন গৃহস্থ ভক্তকে পাঠালেন প্রচার করার জন্য, তো মাতাজিরা তো গিয়েছে। সারা বিশ্বে দেখবেন ইসকনের প্রচার প্রসারে মায়েদের ভূমিকা অনবদ্য, অতুলনীয়। তো মায়েরা প্রচার করতে পারবে না এরকম কথা তো প্রভুপাদ বলেনি। কেউ বাণী বাণী কিছু বলতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রভুপাদ মায়েদেরকে বিভিন্ন সেবাতে নিযুক্ত করেছেন। এটা হচ্ছে প্রিন্সিপাল। এরপরে স্থান কাল পাত্র আমাদেরকে বিচার করতে হয়। স্থান কাল পাত্র বিচার করে কর্তৃপক্ষ দেখবেন যে কিভাবে মায়েদেরকে সুরক্ষিতভাবে তাদের প্রচারে নিযুক্ত করা যায়, ওটাও খেয়াল রাখতে হবে। সব দেশ, সব পরিস্থিতি, সব সময় একই না। তো স্থান কাল পাত্র বিবেচনা করে মায়েরা সেবাতে নিযুক্ত হবেন প্রচার প্রসারে। আমি তো দেখেছি এইখানে বিভিন্নভাবে মায়েরা সহযোগিতা করে প্রচারে, খুব সুরক্ষিত পরিবেশে। তো আমার তো মনে হয় যেইভাবে এখানে প্রচার প্রসার হচ্ছে, মায়েরা মায়েদের মতো প্রচার করছে তাদের পরিবেশে, সুরক্ষিত পরিবেশে, ব্রহ্মচারীরা তাদের মতো করে প্রচার করছে সুরক্ষিত পরিবেশে, প্রভুরা তাদের মতো প্রচার করছে সুরক্ষিত পরিবেশে, এরকম। না, মায়েরা হরিনাম করতে পারবে না, মায়েরা এটা করতে পারবে না। কিছু কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সেইটার জন্য কর্তৃপক্ষ বিবেচনা করবে। প্রভুপাদ চাইছিলেন যে মায়েরা ভূমিকা রাখুক, এবং রেখেছে। একবার এই ছোট্ট একটা কাহিনী বলে শেষ করছি, যে প্রভুপাদ বলছিলেন বিভিন্ন ভক্তকে যে তোমরা আগে একটি মন্দির তৈরি করো। তো ওখানে কয়েকজন মাতাজি ছিল। তো মাতাজির প্রভুপাদ ভাবছেন, না মাতাজি ভাবছে মন্দির তৈরি করো, নিশ্চয় মাতাজিদেরকে বলছে না, মানে প্রভুদেরকে বলছে। তো মাতাজি জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ এই উপদেশ কি শুধু প্রভুদের জন্য? বলছে না, তোমরা করো।
তার মানে স্থান কাল পাত্র বিবেচনা করে কর্তৃপক্ষ দেখবেন যে মায়েদেরকে কিভাবে সুরক্ষিতভাবে প্রচারে তারা যুক্ত হতে পারে, ভগবানের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে? হরে কৃষ্ণ। আমি কোনো ভুল করলাম, কোনো ভক্ত সহ্য করে নিল, কিন্তু তখন আমার কি অবস্থাটা হবে এবং আমি কিভাবে শিক্ষা পাবো? আপনি চিন্তা করবেন না, সবাই আপনাকে সহ্য করবে না। বুঝতে পারছেন? একজন প্রভুপাদ বলছেন যে হরিনাম করো, সবাই ভগবত ধামে যাবে। তো একজন বাইরের লোক জিজ্ঞাসা করছে প্রভুপাদকে যে সবাই যদি ভগবত ধামে চলে যায় তাহলে এই জগতের কি হবে? প্রভুপাদ তখন বলছেন তোমার মতো কিছু বোকা লোক আছে যে হরিনাম করবে না, এখানেই থাকবে, চিন্তা করো না। বুঝতে পারছেন? প্রভু, আমরা এই জগতে আছি তো সবাই আমাদেরকে সহ্য করবে না, কেউ সহ্য করবে, কেউ সহ্য করবে না। এবং আমাদের সংশোধনের জন্য দেখবেন কেউ না কেউ আসবে এবং বলবে। এটা আপনি ঠিক করছেন না। আরেকটা বিষয় হচ্ছে কর্তৃপক্ষ অন্যান্য ভক্ত সহ্য করতে পারে, কিন্তু কর্তৃপক্ষ ভক্তকে সংশোধন করে সঠিক পদ্ধতিতে। এটা আমাদের মনে রাখতে হবে। তো যে আমার তত্ত্বাবধানে আছে সে ভুল করেই যাবে, আর আমি তো সহ্য করেই যাব। এখন মা বাবা যদি সন্তানের সব ভুল সহ্য করে, সন্তানকে মানুষ করবে কে? সেজন্য যখন দরকার তখন শাসন করতে হবে। ওই শাসনটা অ্যাকচুয়ালি বাবা মার কাছে সহ্য করা। ভালোবাসা কেবলমাত্র তার তত্ত্বাবধানে যারা আছে তাদের ভুল সহ্য করা মানে ভালোবাসাটা ভুল। এটা গুরুদেব, পিতা মাতা, কর্তৃপক্ষ যখন যেখানে যাকে সংশোধন করার দরকার সঠিক পদ্ধতিতে তাকে সংশোধন করে। সহ্য করা মানে এই নয় যে যদি আমার সন্তান যদি ভুল করে আমি কিছু বলবো না, আর আপনি বলবেন না 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 আজকে তো ক্লাসে গিয়েছিলাম নরগল্প বলেছে সহ্য করতে হবে, তুই এখন যা ভুল করিস তুই কর কর, কোনো অসুবিধা নেই, আমি তোকে কিচ্ছু বলবো না, ক্লাসে শিখে এসেছি, মুখস্থ করেছি, আমাকে সহ্য করো সহ্য করো। ভুল। কেউ যদি আমার তত্ত্বাবধানে থাকে, সে যদি ভুল করে সঠিক পদ্ধতিতে তাকে বোঝানো হচ্ছে আমার ধর্ম, আমার কর্তব্য। আমাকে কেউ যদি খারাপ কিছু বলে, কোনো ভক্ত খারাপ ব্যবহার করে, ওটা আমি সহ্য করব। যে আমার তত্ত্বাবধানে আছে সে যদি কিছু ভুল করে সঠিক পদ্ধতি তাকে আমি সংশোধন করব। বুঝতে পারছেন প্রভু? এই জন্যই আমরা সবাই সুরক্ষিত। কেউ না কেউ আপনাকে শাসন করবে, চিন্তা করবেন না। ঠিক আছে? হরে কৃষ্ণ। প্রভু, শুধু প্রশ্ন আপনি বলেছেন যে টলারেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমার প্রশ্ন হচ্ছে আমি কিভাবে এটাকে আমার লাইফে ইমপ্রুভ করব? টলারেন্সটা ইচ্ছা আছে? আছে প্রভু। হরে কৃষ্ণ। ইচ্ছা থাকলে উপায় হয়। হরে কৃষ্ণ। ব্যাপারটা হচ্ছে কি, এই জগতে টলারেন্স ব্যাপারটা, সহ্য করার ব্যাপারটা, এ তো প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমাদেরকে ওই পরীক্ষার সামনে হাজির করে দেয়। আমি এখন বসে আছেন, আপনি বসে আছেন, সকালটা কি প্রসাদ পেয়েছেন? কি পেয়েছেন সকাল থেকে? খিদা লাগছে না? অল্প অল্প খিদা লাগছে, সহ্য করছেন তো। ক্লাস হচ্ছে, এখন 1 ঘন্টা বেশি ক্লাস হয়ে গেছে, কেউ কেউ ঘড়ি দেখছে, কিন্তু কি ব্যাপার, কতক্ষণ লাগবে রে, কিন্তু বসে আছেন তো, সহ্য করছেন তো। আজকে বললাম টিভি সিরিয়াল না দেখতে, অত টিভি সিরিয়াল দেখার ইচ্ছা আছে, আর প্রভু বলেছে কমপক্ষে আজকেরটা দেখবো না, কালকে দেখবো, ঠিক আছে, আজকের বলেছে কমপক্ষে আজকে তো মানি, সহ্য করছেন তো। সহ্য করার ব্যাপারটা প্রত্যেকটা মুহূর্তে আমরা করছি। এখন আমি বলছি কি, এই যে বিশেষ করে মান অপমান ব্যাপারটা,
আর একটু নজর দিতে হয় আমাদেরকে। কেউ সম্মান দেবে, কেউ অপমান করবে, উভয় ক্ষেত্রেই সহ্য করলে ভালো। কেউ আমাকে মালা পরালো, আমি একদম মানে আনন্দে আত্মার হয়ে গেলাম, ভুল। কেউ আমাকে নিন্দা করছে, আমি হতাশ হয়ে গেলাম, তো ভুল। উভয়কেই সহ্য করতে হবে। ভক্ত হওয়া এত সহজ না, এক কঠিন ব্যাপার। কিন্তু যদি সৎসঙ্গে আমরা থাকি তাড়াতাড়ি ভক্ত হতে পারবো। ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। শ্রীল ভক্ত সিদ্ধান্ত सरस्वती ठाकुर, श्रील प्रभुपाद की, श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, श्री श्री राधा माधव श्रीमन महाप्रभु की, प्रहलाद नृसिंहदेव की, श्रील प्रभुपाद की, इस्कॉन गुरु वृंद की, समवेत गौर भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।